আমরা তো ফুল ফ্যামিলি রেডি হয়ে চলে এসেছি, আমার শ্বশুরের বিয়ে খেতে যাচ্ছি এখন। তাই একদম সেজেগুজে বরযাত্রী কিন্তু আমরা গাড়িতে উঠে পড়েছি। আর তারপরে কিন্তু গাড়ি ছেড়ে দিয়েছে আর চলেও এসেছি আমরা মেয়ের বাড়ি। তো এখানে আমার শুধুমাত্র শ্বশুর নয়, মামার শ্বশুর বলে কথা। একটু সাজুগুজু না করলে হয়? কিন্তু সত্যি কথা বলতে সেদিনকে আমি একদমই টাইম পাইনি সাজার। একদম 10 থেকে 20 মিনিটের মধ্যে আমি সেজেছি, কারণ এত লোকজন, মানে এর চুল বাঁধা এর এই করতে করতেই আমার অনেকটা টাইম কেটে গিয়েছিল। যাই হোক, সবাই একসাথে থাকলে মজাই হয় আলাদা। একটু নয় একদিন কমই সাজলাম। তারপর তো দেখতেই পাচ্ছ বউকে পিড়িতে করে নিয়ে চলে এসছে। আর এখানে কিছু নিয়ম কাজ থাকে, যেটা এক একজনের বাড়িতে এক এক রকম নিয়ম কাজ। তো সেটাই এখানে করা হচ্ছিল। আর এই দেখো এখানে দাঁড়িয়ে আছে, এত ভিড় ছিল বলার মতো না। না ভিডিও করতে পারছিলাম না কিছু, মানে জায়গাই ছিল না। জায়গাটা অনেকটাই শর্ট ছিল মেয়েদের বাড়িতে। তো যাই হোক, ভালোভাবে বিয়েটা কেটেছে, খুব সুন্দর হয়েছিল। আর এখানে এক একজনের এক একটা নিয়ম, যেটাই ওদের ছিল সেটাই ওরা করছিল। আর এখানে মেয়েদের বাড়ি ছিল একদম ছেলেদের বাড়ির থেকে বেশি দূর নয়, খুব কাছাকাছিই ছিল। তো আমরা কিন্তু সবাই মিলে একসাথে ভীষণ মজা করেছি, ভীষণ আনন্দ করে কাটিয়েছি। তো তারপর তো দেখতেই পারলে শুভদৃষ্টি হয়ে গেল। আর এখানে আমরা বসেছিলাম, মামি, আমি, মাসি, মা, আরও মাসিরা ছিল এখানে, দিদারা ছিল, সবাই মিলে এখানে বসেছিলাম। আর একদম মানে কি বলবো, এতটাই ভিড় ছিল, মানে খাওয়া দাওয়ার লাইনই পাইনি। তো একদম শেষ ব্যাচে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে বাড়ি আসছি। তো এখানে তারপর ভাবলাম যে না, একটু ফটো টটো তুলে নিই। তো তারপরে বাইরে চলে আসি মামিকে নিয়ে, আর এখানে একটু ফটো আর একটু ভিডিও করে নিই। তো এখানে ফটো ভিডিও করার পরে এই যে আমার পুচকি শাশুড়ি মা, তো এখানে তারপর চলে আসে। আর এই যে দেখো আমরা কিন্তু খেতে বসে পড়েছি। আর দেখিয়ে দিলাম তোমাদের মেনু কার্ডটা। তখনও দেখো লাস্ট ব্যাচে কতটা ভিড় ছিল, একদম লাস্ট ব্যাচে আমরা বসেছি। আর এখানে দেখো আমাদের থালাও দিয়ে দিয়েছে, আর তারপর নানপুরি, আর তার সাথে কিন্তু একদম চানা মশলা দিয়ে দিয়েছে। তারপরে কিন্তু আমরা খেতে বসে পড়েছি। আর সত্যি কথা বলতে তার আগে ফুচকা আর হচ্ছে পকোড়া অল্প অল্প করে খাওয়া হয়েছিল। বললাম না, প্রচুর ভিড় ছিল, লাইনই পাইনি। আর ফুচকা আর পকোড়া না খেলে জানি বিয়েবাড়িটা অসম্পূর্ণ থাকে, তাই আমরা কিন্তু একটু একটু করে খেয়েছি। তারপরে দিয়ে দেয় ডাল, আর ডাল দিয়ে ভাত খেয়ে নিই। তারপরে দিয়ে দেয় কাতলা মাছ, আর তারপরে দেখো কাতলা মাছ দিয়েও আমি কিন্তু অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা। তারপরে দিয়ে দেয় পাবদা মাছ। তো পাবদা মাছের পরে দিয়ে দিয়েছে ফ্রাইড রাইস আর একদম খাসির মাংস। দেখে তো এখনই আমার জিভ থেকে আবারও জল পড়ছে। কি আর বলবো, আমি তো ভীষণ পরিমাণে মাংস খেতে ভীষণ পছন্দ করি, মাছটাও তো পছন্দ করি না, কিন্তু ভিডিওতে দেখানোর জন্য আমি কিন্তু পুরো সব খাবারগুলোই নিয়েছিলাম। তারপরে দিয়ে দিল চাটনি আর পাঁপড়। তারপরে মিষ্টিটা তুলতে ভুলে গেছি। আর তারপরে কিন্তু আবার এখান থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম আমি, কয়েকটা রিলস ভিডিও বানানোর জন্য। তারপরে কিন্তু বাড়ি চলে আসি। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। আর নেক্সট পার্ট তোমাদের আসতে চলেছে, এটা কিন্তু একদম প্রথম পার্ট, আর সেকেন্ড পার্ট আসতে চলেছে। টাটা, বাই।